নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বলেছিলাম যে আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলে যে কার ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থ দিয়ে সময় প্লেস দিয়ে আর একটা প্রশ্ন করবেন যে কি জানতে চাইছেন আপনি। তো এটা আমি বলেছিলাম। তো একজন ভাই কমেন্টস করেছেন, আগের কমেন্টস গুলো নিয়ে আমি ভিডিও করেছি। একজন ভাই কমেন্টস করেছে ক্যানিং থেকে। তো তিনি তার ডেট অফ বার্থ দিয়েছেন 1/6/1999 এই ডেট অফ বার্থ দিয়েছে। তো তিনি তার সম্পর্কে জানতে চেয়েছে, কিন্তু কোনো কিছু উল্লেখ করেনি যে কি নিয়ে জানতে চাইছে। তো আমি যেটুকু দেখছি সেটুকু নিয়ে আমি কথা বলবো। তো যারা এরকম জানতে চাইবে তারা একটু উল্লেখ করে দেবে যে সে কি মানে তুমি কি নিয়ে জানতে চাইছো, একটু উল্লেখ করে দিলে তাহলে আমাদের বলার সুবিধা হবে। তো যাই হোক, আমি এই বিষয় এই ডেট অফ বার্থ নিয়ে একটু কথা বলবো। তো তার আগে আমি একটা কথা বলে নিই। আমি এই মানে দু চার দিন আগে আমি আমার একটা ক্লায়েন্টকে মানে দেখছিলাম। তো খুব প্রচন্ড পরিমাণে সে আর্থিক এবং সমস্ত দিক থেকে জর্জরিত হয়ে গেছে। তো আমাকে দেখিয়েছে, এমনকি প্রতিকারের যে মানে মূল্যটা সেটা প্রতিকার করাবে আমাকে আরো 7-8 মাস আগে দেখিয়েছিল। তো আমি তখন প্রতিকার না দিয়ে ফিরিয়ে দিয়েছিলাম, প্রতিকার দেবো না বলেছিলাম। তো তারপর আবার আমাকে রিকোয়েস্ট করে যে দেখার জন্য এবং প্রতিকার নেওয়ার জন্য। তো তারপর আবার আমার কাছে আসে এবং তাকে নিয়ে আমি অনেকটা আলোচনা করি, ডিটেলসে আলোচনা করি তার জীবন সম্পর্কে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি কখনো মুখের উপর আঘাত হয়েছিল? তো সে স্বীকার করলো যে একদিন সে যাচ্ছিল গাড়িতে, আর গাড়ি থেকে নামতে গিয়ে মুখ ভাই পড়ে গিয়ে মুখের উপর আঘাত লেগেছে। তো তার সঙ্গে সঙ্গে সে একটা কথা বললো, জানালো। আমি যেটা আলোচনা করার জন্য যেটা বলছিলাম কি না, আমি তখন বললাম যে তোমার ওই টাইম থেকেই তোমাদের দেখ আর্থিক প্রবলেম শুরু হয়েছে। মুখের উপর কেন আমি বলেছিলাম, তার হরোস্কোপে দেখলাম মঙ্গলটা খারাপ আছে, অন্যান্য গ্রহও খারাপ আছে। মঙ্গল যাদের খারাপ থাকে তারা দেনদারিতে জড়িয়ে যায়, মোটেই তারা মানে বেরোতে পারে না। প্রচুর পরিমাণে তাদের মানে শুধু যেখানে যাবে সেখানে দিতে হচ্ছে, সবাই যেন হাত পেতে দেয় তার কাছে, দাও 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 বলে। আর সে সেই মানে দিতে গিয়ে সকলের মানে দিতে 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 গিয়ে সে নিজেকে নিজের জায়গা থেকে বের করতে পারছে না, এরকম আমি দেখেছি। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম মঙ্গল ডাউন থাকতে মুখের ওপরে, যাদের দেখবেন আজকের ভিডিও শোনার পর যারা দেখবেন যে মুখের ওপরে কোনো অ্যাটাক এসছে, তাদের জানবেন যে মঙ্গল ডাউন। বা দেখবেন মুখের মধ্যে কাটা দাগ, মুখের মধ্যে থেতলানো দাগ, এরকম ব্যাপারটা, তাদের জানবেন যে তাদের মঙ্গল প্রবলেম আছে। তো যাই হোক, আমি আজকে সেই মঙ্গল তাকে বলার পরে যখন বললাম যে তা ওই টাইম থেকে আর্থিক ডামাডোল চলে এসছে, সে তখন স্বীকার করলো এবং তার সঙ্গে একটা কথা স্বীকার করলো যে তাদের বাড়িতে একটা মানে সেই টাইমের মধ্যে তাদের বাড়িতে একটা নারকেল গাছ কাটা হয়েছিল। এই কথাটা বলা মেন কথা হচ্ছে, এই কথাটা বলা। আমরা সাধারণত আমাদের ঘরটা করতে গেলে এই যে নারকেল গাছ দেখা যায়, নিম গাছ, নারকেল গাছ আর অশ্বত্থ গাছ, এই তিনটে গাছের কথা আমি সাধারণত বলবো। কারণ এই তিনটে গাছ যদি আপনারা কাটতে যান মানে সেক্ষেত্রে পূজা অর্চনা দিয়ে কাটবেন। আমি নিজে আমার বাড়িতে অশ্বত্থ গাছ কাটতে বারণ করেছিলাম, সেখানে অশ্বত্থ গাছ কাটা হয়েছে আমার বিরুদ্ধে গিয়ে, সেখানে আমি প্রবলেম ফেস করছি বা আমি নিজে এসে তার জন্য মানে জলজান্ত প্রমাণ। তো যারা নারকেল গাছ, নিম গাছ এবং অশ্বত্থ গাছ এই তিনটে গাছ যখন কাটবেন, অবশ্যই করে কোনো ব্রাহ্মণ ঠাকুর বা কোনো পণ্ডিতের কাছ থেকে বিধান নিয়ে তবে কাটতে যাবেন। তো এটা একটা দিক গেল। দ্বিতীয়ত, এটা কেউ কাটবেন না, মানে কেটে না জেনে বা মানে মনে হয়েছে কেটে দিলাম, এটা কেউ করবে না। এই তিনটে গাছ আপনারা কি মনে করবেন আমি জানি না, কিন্তু আমি দেখেছি প্রবলেম এসছে। আমি একাধিক জনের কাছ থেকে শুনেছি, তাই আমার মনে হলো যে এই বিষয়টা আমার সচেতন করা উচিত। আমি তাই কথাটা আলোচনা করলাম। তো যে ভাই ক্যানিং থেকে দিয়েছো ডেট অফ বার্থ 1/6/1999, প্রথম কথা আমি তোমায় বলি, প্রথমত তোমার ডেট অফ বার্থ যেটুকু আমি দেখতে পাচ্ছি, তোমার জীবনে স্টেবিলিটির একটু অভাব হবে। সমাজ থেকে কোনো বদনাম, সমাজ থেকে কোনো ঝঞ্ঝাট, এরকম এই ব্যাপারগুলো একটু আসতে পারে। এবং তোমার দেখবে যে বাড়ির মাঝখানে, বাড়ির সেন্টারে কোনো প্রবলেম থাকা, বাড়ির সেন্টার মানে মানে যেখানে ব্রহ্মা অবস্থান করছে বাস্তুর মধ্যে, সেই ব্রহ্মা স্থানটাতে কোনো প্রবলেম, মানে সেন্টারে হয় টয়লেট বাথরুম, সেন্টারে তা নইলে সিঁড়ি, বা সেন্টারে কোনো কিছু দেওয়াল চলে গেছে, ঘরের দেওয়াল সেন্টার থেকে একদম মাঝখান থেকে চলে গেছে, এরকম কিছু একটা প্রবলেম তোমার বাড়ির সেন্টারে তৈরি হবে। ওই প্রবলেমটার জন্য তুমি বুঝতে পারবে যে তোমার ক্ষেত্রে তোমার নিজের যে কিছু করার যে চাহিদা, সেই চাহিদাটাই মানে মানে কমে যাবে, বা চাহিদাটা যেন নিজের মধ্যে জাগাতে পারছো না, এই প্রবলেমটা তোমার মধ্যে হবে। আর একটা ব্যাপার, মানে মনের উপরে একটু চাপ আসা, মনের কষ্ট হওয়া, মনের উপর চাপ ডিপ্রেস থাকা, এই প্রবলেমটা হবে। হুট করে মাথা গরম হয়ে যাওয়া, এই প্রবলেম থাকবে। টেম্পারমেন্ট একটু হাই হওয়া, মানে টেম্পারমেন্ট একটু কোথাও যেন হাই, এরকম একটা প্রবলেম থাকবে।
বা তুমি অনেকেই তোমার কাছে সুযোগ যেগুলো আছে তুমি সেগুলোকে ইগনোর করবে। তুমি পারলে ভালো কারোর কাছে দেখিয়ে নাও। তো তোমার এই প্রবলেম অ্যাস্ট্রোলজিতে সলিউশন করা যায়। তো আজকের যে কথা শুনলে তুমি পারলে আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করো যে তুমি কি এইগুলো জানতে চেয়েছিলে, কিংবা অন্য কোনো প্রশ্ন আর তোমার আছে যদি থেকে থাকে জানাতে পারো কমেন্টসে। আর একটা ব্যাপার বলি, যে তোমার সঙ্গে কতটা মিললো ব্যাপারটা তুমি সেটা জানাবে। আমি তো এখানে তো মানে 1 সেকেন্ডের মধ্যে দেখে যেটুকু বলার বলছি, এইটুকু সেন্টার মানে বাড়ির একদম মাঝখান মিডিল, সেখানে দেখো কোনো প্রবলেম আছে কিনা, টয়লেট বাথরুম সিঁড়ি দেওয়াল চলে যাওয়া বা রেড কালার রং এরকম কিছু সেই জায়গাটাতে, বা আমাদের ফ্লোরটা রেড কালার, গোটা রেড কালার রং করে রেখেছে মানে রাখা আছে, এরকম কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবে। তো তাহলে আর যারা যারা নিজের কিছু জানতে চাইছে এখানে কমেন্টস করবে, এবং টাইম, জন্ম সময়, ডেট অফ বার্থ আর প্লেস এই তিনটে উল্লেখ করে দেবে। আর কি জানতে চাইছো সেটা একটু উল্লেখ করবে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আর কে কি জানতে চাইছো বাস্তু নিয়ে বা নিজের নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে আমাদের করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। নমস্কার।